গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। বাজছে এখন সকাল 8:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা এত সুন্দর, জানলা খুলে দেখছি একদম বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে। ভিডিওতে কিন্তু মনে হচ্ছে না, কিন্তু বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে। আর সেই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, মানে চোখ খুলতেই চাইছিল না। আর কি আর করা যাবে, এক একদিন এরকম হয়ে যায়। আমার ম্যাডামও চোখ খুলতে পারছিলেন না, ওনারা অবস্থা দেখে বুঝতে পারছেন ওনারা এখনো ঘুমের ঘোর কাটেনি। তো যাই হোক, বেশ দেরি হয়ে গেছে, এবার নিচের দিকে যাব। আমি ফ্রেশ হব, ও ফ্রেশ হবে, তারপরে ওর জন্য ব্রেকফাস্ট বানাবো। অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। 8টার পর আমরা ঘুম থেকে উঠেছি। তো যাই হোক বন্ধুরা, চলুন নিচের দিকে যাওয়া যাক। দেখুন মুখের অঙ্গি ভঙ্গিগুলো কেমন করছে। নিচে এসে দেখি মামনি বাপির জন্য 1 কাপ চা করে দিয়েছে, আর বাকি সকলের জন্য চাটা বানানো হয়নি। তো ওই বাকিদের জন্যই চাটা বানাচ্ছি এখন আমি। ওই সসপ্যানটা ঢাকা দিয়েই মামনি অ্যাকচুয়ালি বাথরুমে চলে গেছিলো, ওই সসপ্যানেতেই আমি চাটা করে নিচ্ছি। আজকে সারাটা দিন ধরে বৃষ্টি তো হচ্ছেই, ইভেন আমি যে ভয়েস ওভার দিচ্ছি ওই ভয়েস ওভারটা দেওয়ার সময়ও মানে এখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি আর বৃষ্টি। এর আগে যখন গরম পড়েছিল, এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল না, তখন মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে ভালো হয়। এবারে যখন বৃষ্টি হচ্ছে মানুষকে মাথা খারাপ করে দিচ্ছে, কী আর করা যাবে। যাই হোক, তো অন্যান্য দিন আমার সকালবেলা করে না চাটা বানাতে হয় না, কারণ আমি মাম্মামকে নিয়ে নিচে আস্তে আস্তে মামনি চা বানানো হয়ে যায়। আজকে হয়নি, আজকে ব্যাপারটা আলাদা, সেই জন্য আজকে করছি আমি চাটা। এখনই প্রায় 9টা বাজতে চায়, মাম্মামের জন্য কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি। আর ব্রেকফাস্ট বানালে ঠান্ডা করা, তারপরে ওকে খাওয়াতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। তো ইনস্ট্যান্ট কিছু মানে সেরেল্যাক টাইপের কিছু বানানো রয়েছে, তো আমার কাছে সবসময় বানানো থাকে, সেটাই বানিয়ে ওকে খাইয়ে দেবো। তো আপাতত চাটা বানিয়ে ওকে আমি ব্রাশটা করিয়ে দিচ্ছি। আমার ব্রাশ করা হয়ে গেছে, ওকে ব্রাশটা করানোর পরে তারপরে আমি ওকে খাইয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে যা বললাম। আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়নি, মানে সম্ভব হয়নি। মাম্মাম বিরক্ত করে দিচ্ছিল যে ওকে ব্রাশ করিয়ে দিতে হবে। আমার পা থেকে মানে আমাকে একদম জড়িয়ে ধরে আছে, আমাকে একদম ছাড়ছিল না। তো কোনো রকমের চাটা বানিয়ে দিয়ে তারপর ওকে আমি ব্রাশটা করিয়ে দিচ্ছি, যাতে ও একটু শান্ত হয়। কমেন্টে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে আমার মাম্মামের ওয়েট কত। আমার মাম্মামের ওয়েট হচ্ছে 9.5 থেকে 10 কেজি। ওয়েটটা অনেক কম, আপনারা অনেকেই বলবেন, আমি বলার আগেই বলে দিচ্ছি। তো কম বলে যে এই নয় যে আমার মাম্মাম দুর্বল, আমার মাম্মাম কিন্তু ভীষণ অ্যাক্টিভ। তো আমার মাম্মামের ডক্টর বলেছেন যে বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি ওর ওয়েট নিয়ে মাথা ঘামাই না। তো এখন ওই যে বললাম অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য ব্রেকফাস্ট বানাতে মানে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য ওকে দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট আমি এরকম খাবার তৈরি করে রেখে দিই, যাতে হাতে যখন সময় থাকে না, হোমমেড সেরেল্যাক 2 রকমের বানিয়ে রাখি, এরকম কর্নফ্লেক্স গুঁড়ো করে রেখে দিই দুধ দিয়ে খাইয়ে দেওয়ার জন্য। কলা থাকলে কলার সাথে ম্যাশ করে খাইয়ে দিই। তো এই রকম করে এখনও খাইয়ে দিচ্ছি। মেনলি ওয়েট গেনের জন্য আমাকে অনেকে কমেন্ট করেন যে বাচ্চাকে কি খাওয়াবো। তো দেখুন, বাচ্চাকে কিন্তু নর্মালি যেমন খাবার খাওয়ান সেরকমই খাইয়ে যান, চেষ্টা করুন বাচ্চা যেন সুস্থ থাকে। ওয়েট বাড়ানোর দিকে যাবেন না, কারণ বাচ্চারা আস্তে আস্তে নিজেদের যখন যত্ন নিতে শিখবে তখন ও আস্তে আস্তে মোটা হয়ে যাবে। মোটার দিকে যাবেন না, বললাম সুস্থটা যেন থাকে, সেই জন্যেই ওকে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ওকে খাবার দাবারগুলো খাওয়ান। আমি আমার মাম্মামকে কখনো ওয়েট গেইন করানোর জন্য খাবার খাওয়াইনি। আর আমার মেয়ে যা ছটপটে, ওর মনে হয় কোনো কিছুই গায়ে লাগে না, সবই মানে ওয়েস্ট হয়ে যায় মানে ওর এনার্জিতে। কারণ আমরা 4 জনে পুরো বলতে গেলে ফ্রেড আপ হয়ে যায় ওর পেছনে চেঁচাতে, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে খুব পাগল হয়ে যায়। তো যাই হোক, আমি অত কিছু ভাবি না রোগা বলে। তো আপনারাও আমার মতনই চিন্তাভাবনা করবেন না, আস্তে আস্তে বাচ্চাদের ডেভেলপমেন্ট হয়ে যাবে। যাই হোক, এখন আমি এসছি
জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম মেলবো বলে। ঝাঁকে ঝাঁকে যা বৃষ্টি আসছে, মনে মানে ভয়, সাহসই পাচ্ছি না যে ছাদে গিয়ে একটুখানি মেলে দিলেই 10 মিনিট কি ওর মধ্যে শুকিয়ে যাবে, কারণ ওয়াশিং মেশিনে পুরো 90% শুকনো হয়ে বেরোচ্ছে। এবারে এখন ঝলমলে রোদ বেরিয়েছে বললে কি হবে, দেখতে তো ভালো লাগছে, মনে হচ্ছে না ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আবার বৃষ্টি চলে আসবে, একদম শুকনো জামা কাপড়গুলো পুরো ভিজে যাবে, পুরো বাদ হয়ে যাবে, এতে একদম জামা কাপড় থেকে বাজে গন্ধ ছাড়ে। সেই জন্য দড়িতে, রেলিংয়ে, চারিদিকে এরকম করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এরপরে আমি চলে আসি আমার বেডরুমেতে, কারণ অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে কাঁচা, সেগুলোকে পাট করে রাখা হয়নি, কদিন ধরে সময় পাচ্ছিলাম না। তো এখন একটু সময় আছে, সেই জন্য এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, আর আমার বিছানাটা একটু মানে গুছিয়ে রাখবো। দেখতে একদম ভালো লাগছে না, বিচ্ছিরি লাগছে। মাম্মাম আছে মামনের কাছে, এরকম থাকলে তো ভালো লাগে, থাকতে চায় না একজনের কাছে বেশিক্ষণ, ভীষণই ঘ্যান ঘ্যান করে, ভীষণই বদমাইশি করে। এখানে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, আপনাদের মধ্যে আমাকে বলেন যে আপনাদের লোকেশানে বিগ বাস্কেট অ্যাভেলেবেল নেই, মানে ডেলিভারি হয় না। তো অন্য যে কোনো ব্র্যান্ড দেখবেন যাতে অর্গ্যানিক গুড় হয় বা অর্গ্যানিক রাগি হয়, সেরকম দেখে কিনবেন। এই ব্যাপার নয় যে আমি যেটা ব্যবহার করছি আপনারাও সেটা ব্যবহার করবেন। আমি ব্যবহার করি কি, আমি দেখলাম যে এই টাটা আর যে নিজস্ব যে ব্র্যান্ডটা রয়েছে এটা খুব ভালো আর বেশ অ্যাফোর্ডেবল আর অ্যাভেলেবেলও আছে, সেই জন্য আমি এটা ব্যবহার করি, আর অন্য কোনো ব্র্যান্ডে যাইনি। তো আপনারাও অন্য কোনো ব্র্যান্ড দেখতে পারেন, অবশ্যই ভালো ব্র্যান্ড রয়েছে। আমি কিন্তু সত্যি বন্ধুরা বলতে পারবো না, কারণ আমি প্রথম থেকে, ও যখন ছোট ছিল তখন থেকেই আমি এখনো পর্যন্ত ওই বিবি রয়্যাল টাটার নিজস্ব যে ব্র্যান্ডটা সেটাই আমি ইউজ করছি। চলে এলাম এরপরে রান্নাঘরে আবারও, এবারে লাঞ্চ বসাতে হবে। বৃষ্টি যা হচ্ছে, আমার হাজবেন্ড বেরোতেই পারিনি, মানে বাজার করতে আর কি, তো আমরাই বললাম যে বাড়িতে যা আছে সেটাই করা হোক, করছি আর কি। তো আজকে একটু সোয়াবিনের তরকারি করব, আর দেখি কি কি করা যায়। মামনি একটু গেছে সামনেই একটুখানি যে সবজি বিক্রি করছে ওখান থেকে একটু সবজি আনতে। তো বর্ষাকালে সবজিও ঠিকঠাক ভালো পাওয়া যাচ্ছে না, খারাপ মতো পেকে যাচ্ছে, পচে যাচ্ছে এরকম। তো যাই হোক, যা অ্যাভেলেবেল আছে তাই করছি আপাতত। এখন সয়াবিনের তরকারি ডিম দিয়ে করব, তারপরে যদি কোনো সবজি আনে সেটা ভাজবো বা কোনো কিছু তরকারি করবো বা কিছু, এখনো পর্যন্ত ভাবনা চিন্তা করিনি। দুবেলা কি রান্না করব এটাই যেন মানে ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যায়। আমাদের মতন এই হাউসওয়াইফরা ভাবনা চিন্তা করে করেই গেল যে লাঞ্চে কী রান্না করব, ডিনারে কী রান্না করব। আমার তো গরমকালে, মানে এই বর্ষাকাল গরমকালে ভীষণ সমস্যা হয়, শীতকালে কিন্তু অতটা সমস্যা হয় না, কারণ শীতকালে অনেক রকম সবজি, অনেক রকম খাবার দাবারও রয়েছে যেগুলো বাড়িতে বানাই, আর বাড়িতে বানালেও খাওয়া দাওয়ার পরে সেগুলো হজমও হয়ে যায়। গরমকালে, বর্ষাকালে যেন একদমই হজম হতে চায় না, আর কিছু মানে বানানোর মতন থাকেও না। তো একটু বৃষ্টি টিষ্টি হলে একটুখানি অন্যরকম কিছু বানাতে ইচ্ছা করে, গরমের চাপ থাকলে তো একদমই ইচ্ছা করে না। এরপর চলে এলাম লাঞ্চ টেবিলে। লাঞ্চ আমার বাপি, আমার হাজব্যান্ড, আমার মেয়ের, তিনজনার হয়ে গেছে প্রত্যেক দিনের মতন। আমি আর মামনি বাকি আছি। ওই যে সয়াবিন আলুর তরকারি, ডিমের, তার সাথে ডিম দিয়েছি, আর তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা। লাঞ্চটা করে নিই। এরপরে কি, মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর করে শান্ত হয়ে ঘুমাচ্ছে, যেন মনে হচ্ছে কিচ্ছু জানে না। ওকে আমি দুপুরবেলা করে ডাইপারটা পরাচ্ছি না, সেই জন্য এই ড্রাই ম্যাটটা ওপরে শুইয়েছি। আর এসিটা একটু চালাতে হচ্ছে, কেন বলুন তো, কারণ এয়ারটাইট ঘরেতে বেশ গুমোট লাগে, গায়ে একটা হালকা করে চাপা দিয়ে দিচ্ছি। আর কি বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।